সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে গরুর গোশত নামিয়ে নিলাম। আজকে বিরিয়ানি রান্না করব। অনেক দিন যাবতই খেতে ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ডও বাড়িতে আসছে, সবাই বাড়িতে আসছে, ভাবলাম আজকেই রান্না করি, সবাই মিলে খাওয়া যাবে। তো কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে আমার ভিডিওটির সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন আমি কি করি না করি। তো এই যে এখানে ফ্রিজ থেকে গোশত নামিয়ে নিলাম, নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো এই যে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে এখন আমি গোশতটাকে বসিয়ে দেব। তো এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, আদা রসুন এগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর যে দারচিনি, এলাচ, তেজপাতা এই সবগুলো দিয়ে দিলাম। এখন আমি একে একে আরও যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে রেডি করে নেব। এই তো জিরা বাটা দিয়ে দিলাম। তো জিরাটা আমি কাঁচাই ভালোভাবে বেটে নিয়েছি, কারণ বিরিয়ানিতে কাঁচা জিরা দিলে নাকি বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে আর নাকি কালারটাও সুন্দর আসে, তার জন্য আর কি। আর এই যে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি সামান্য পরিমাণ কিছু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। সাথে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হলো একেবারে হলুদ না দিলে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালার আসে, তার জন্য হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি তেল দিয়ে আর রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট নিয়ে আসছিলাম, তো এখান থেকে অর্ধেক দিয়ে দিব আর বাকি অর্ধেক চাউলের সাথে দিয়ে দেব। তো এখন আমি তেল দিয়ে ভালোভাবে গোশতটাকে হাতে মেখে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে। আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো সব কিছু কিন্তু হাতে যত ভালোভাবে মাখাবেন খেতেও কিন্তু তত ভালো হবে। আমি কিন্তু গোশতটা কুকারে বসিয়েছিলাম, তখন ভেবেছিলাম যে কুকারে বসিয়ে দিয়ে বাহিরে কাজগুলো সেরে নেব আর এদিকে হয়ে যাবে, তারপর বাহিরে নিয়ে মাটির চুলায় রান্না বসাবো। তো দেখলাম কুকারে যে অনেক পরিমাণ দেরি হচ্ছে, তার জন্য এই যে আমি বাহিরে নিয়ে আসলাম। তো আমার কিন্তু গোশতটা কষিয়ে তারপর ঝুলো দিয়ে দিয়েছিলাম। এই যে গোশতটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো এই যে একটা নতুন পাতিলা নিয়েছি, এই পাতিলটাতে আজকে আমি বিরিয়ানিগুলো রান্না করব। তো এই পাতিলে আমি তেল দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দারচিনি, এলাচ যা যা লাগে আর কি সবগুলো দিয়ে দিব। তো আমি গোশতের মধ্যে আর কি অল্প পরিমাণে দিয়েছিলাম, তো এর জন্য আমি এখানেও দিয়ে দিচ্ছি। তো আমি আজকে প্রায় 1.5 কেজি চাউলের পোলাও রান্না করব আর কি। তো এই তো পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। ভেজে এই যে এখানে কিছু মশলা ব্যবহার করব, একটু আদা আর একটু জিরা বাটা ব্যবহার করলাম। চাউলগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই যে ভালোভাবে কষিয়ে নেব। তার সাথে আমি কিন্তু সব সময় বিরিয়ানি রান্না করলে অনেকে আছে যে পোলাওটা যখন হয়ে যায় তখন গোশতটা দেয়, তখন কিন্তু দিলে আমার কাছে কীরকম লাগে যেন ভালোভাবে নাড়াচাড়া করা যায় না আর ভালোভাবে মিক্স হয় না। তার জন্য আমি এই যে গোশতটা ঢেলে দিয়ে
চাউলের সাথে মিক্স করে তারপর পানিটা দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি আগেই গরম করে রেখে দিয়েছিলাম। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে বাকি যেই মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম ওইটুকু দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা কম হয়েছে তাই আমি আবার লবণটাও দিয়ে দিলাম। এই তো প্রথম আমি এই ঢাকনা দিয়ে রেখেছিলাম, পরে দেখলাম যে না, সাইড দিয়ে অনেক ভিতরের যে ভাপটা ওইটা বের হয়ে যাচ্ছে, তার জন্য আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো মাশাআল্লাহ আমার বিরিয়ানি রান্না করাটা হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার মাটির চুলার বিরিয়ানি রান্নাটা কীরকম হয়েছে। আর আপনাদের সবার আমার পরিবারে দাওয়াত, এসে সবাইকে বিরিয়ানি দাওয়াত রইল। তো এই যে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, আর ভালোভাবে কিন্তু ফুটেও ছিল। তো এই যে আমি আরেকবার নাড়াচাড়া করে ঘরে নিয়ে আসলাম। এই যে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমার এই ভিডিওটি কিন্তু দুই দিনের করা ছিল। তো এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো ঘুম থেকে উঠেই দেখি পুরো দুনিয়া অন্ধকার করে বৃষ্টি চলে আসছে। তো এত পরিমাণ বৃষ্টি হবে ভাবতেই পারিনি। এই বছর কিন্তু শুরুতেই অনেক পরিমাণ মেঘ বৃষ্টি হচ্ছে। আমাদের কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি। তো এখনও কাটেনি, কাটা শুরু করবে। কিভাবে যে কি করব ওইটাই চিন্তা করে পাচ্ছি না। তো দেখেন একবারে রাত হয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত, আসলে কিন্তু রাত না। এখন জানেন কয়টা বাজে? সকাল 7:30 বাজে। একেবারে দুনিয়া অন্ধকার করে আসছে। এদিকে আমার যা রান্না করছে, তো এই যে মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করছে। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমিও কিন্তু রান্না করতে আসছিলাম, তখন দিনের এই অবস্থা দেখে আমি ঘরে চলে গিয়েছি। অনেক পরিমাণে বজ্রপাত পড়ছিল, যার কারণে ঘরের ভিতর গিয়ে বসেছিলাম। অনেক ভয় করে আমার বজ্রপাত। এই যে বজ্রপাত পড়ছে, এই যে কত জোরে বৃষ্টি পড়ছে দেখুন। একবারে রাতের মতন অন্ধকার, কিন্তু আসলে রাত না, সকাল 8টা বাজে এখন। তো সবাই বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।